চলো তোমাদের সাথে আমাদের শিলং মেঘালয় ট্যুরের দ্বিতীয় দিনের ব্লগটা শেয়ার করি। প্রথম দিন আমরা এসে ইকো পার্ক চেরাপুঞ্জি নংথিমাই গ্রামের শিলা রোডের পাশের এই কমফর্ট হোমস্টেটাতে ছিলাম। গত রাতে সেই ভয়ঙ্কর ঝড়ের ভিডিও তো আমরা অলরেডি শেয়ার করেইছি, আমাদের পেজে অলরেডি আছে, সেটা তোমরা চাইলে দেখতে পারো। তো পরের দিন সকালবেলা আমরা চলে গেছিলাম মৌসুমি কেভে। তো সেটা দেখতে, আর দেখতেই পাচ্ছ চারিদিকটা এত পরিষ্কার। আমরা যেহেতু খুব সকালে গেছিলাম তাই খুব একটা যে ভিড় ছিল বলবো না, তাও এসেছিল, তাও খুব একটা ভিড় ছিল না, যেটা আগে ভিডিওতে দেখেছিলাম আমরা সেরকম ভিড় ছিল না। তো যাই হোক, চারিদিক দেখতে দেখতে যাচ্ছিলাম, আর দেখো চারিদিকে কিন্তু দোকানপাটও ঠিক খোলেনি, কারণ আমরা যেহেতু অনেকটাই সকালে গেছিলাম। আর এটা কিন্তু অনেকটা উঁচুতে যেতে হয়। তো বৌমনি, দাদাভাই, পড়শ, মা আর আমি যাচ্ছিলাম। বাবা, বৌমনির মা বাবা ওরা কেউ আসেনি, কারণ এটা যেহেতু অনেকটা উঁচুতে উঠতে হচ্ছিল আমাদের। তোমরা চাইলে শিলং একদিনের ট্যুর করে নিতেই পারো। এলিফ্যান্ট ফলস, শিলং পিক পয়েন্ট, আরও অনেক কয়েকটা জায়গা মিলে একদিনে তোমরা সেটা কভার করে নিতেই পারো। কিন্তু চেরাপুঞ্জি যদি তুমি ঘুরতে চাও ভালোভাবে, তাহলে তোমার কিন্তু 4-5 দিন হাতে সময় নিয়ে আসতে হবে। কিন্তু আমাদের হাতে ঠিক যেহেতু অতদিন সময় ছিল না, তাই আমরা অল্প অল্প করে কয়েকটা সুন্দর সুন্দর জায়গা ঘোরার চেষ্টা করেছি। তো এটা তার মধ্যে একটা। এই উঁচুতে উঠতে উঠতে অলরেডি আমি হাঁপিয়ে যাচ্ছিলাম, আমার আর ওঠার মানে শক্তিই ছিল না, কিন্তু তাও এক্সপ্লোর করার জন্য তো উঠতেই হতো। আর এত দূরে যেহেতু এসছি, তো যাই হোক, এই কেভটা দেখতে এত অসাধারণ লাগছিল। আর এর ভেতরে টুপটুপ করে বৃষ্টি পড়ছিল, মানে চুইয়ে চুইয়ে জলগুলো পড়ছিল বৃষ্টির মতো করে। তো ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আর এই কেভটা কিন্তু মানে এর ফসিলস, জীবাশ্মগুলোর জন্য ভীষণ বিখ্যাত। আমাদের দেশের 10টি দীর্ঘতম গুহার মধ্যে বেশ কয়েকটি এই মেঘালয়ে কিন্তু অবস্থিত, তার মধ্যে এটি একটি। দেখতেই পাচ্ছ তোমরা, দাদাভাই আর পরশ কিন্তু ভেতরে ঢুকছে। আমি একটু ঢুকেছিলাম, কিন্তু যেহেতু টুপটুপ করে বৃষ্টির মতো পড়ছিল, তো আমি সেজন্য আর পুরোটা যাইনি, কারণ আমার এমনিতে গলাটা অনেকটা ব্যথা ব্যথা করছিল, পরে যদি ঠান্ডা লেগে যায় সেই ভয়ে। তো যাই হোক, দাদাভাইরা গেছিলো একটু দূরে। আর অনেকে দেখছিলাম ভেতর থেকে আসছিল, মানে ওই আরেকটা পেছন দিক দিয়ে রাস্তা ছিল, যেই দিক দিয়ে পুরো গুহার ভেতর দিয়ে এসেই সামনের দিক দিয়ে বেরোচ্ছিল। তো যাই হোক, তারপরে কিছু সুন্দর সুন্দর ফটো তুলে নিলাম। এত সুন্দর জায়গায় এসে যদি ফটো না তুলি তাহলে কি হয় বলো। তো যাই হোক, একটু ফটো তুলে নিলাম, তারপরে দাদাভাইরাও চলে আসলো, আর আমরা তারপরে নিচে চলে আসলাম। আর চারিদিকটা এত সুন্দর লাগছিল, শান্ত স্নিগ্ধ, আর মানে ঝিঝি পোকার আওয়াজ, মানে ভীষণ সুন্দর লাগছিল। আর বৃষ্টিও পড়ছিল বাইরের দিকটাও। বৌমনিকে দেখতেই পাচ্ছ অনেকটা দূরে নেমে গেছে, আর আমরা আসছি আস্তে আস্তে হেঁটে। তারপর আর নিচে আসতেই দেখি সবাই এখানে চা খাচ্ছে। আর এই দোকানের আন্টিটা কিন্তু আমাদের বুড়িকে একটা পেঁপের টুকরো দিয়েছিল, ও ওটাই খাচ্ছিল। আর এখানে সবাই চা খাচ্ছে। আর ওখানে জিনিসপত্রের দাম প্রচুর। 1 কাপ চায়ের দাম 25 টাকা, একটা 10 টাকার চিপসের দাম 30 টাকা, এরকম মানে প্রচুর দাম। তো যাই হোক, এখানকার ভিডিওটা এতটাই থাক। আমরা পরে কোন লোকেশনে যাচ্ছি সেটার ভিডিও আলাদা করে আসছে। তো যাই হোক, ভিডিওগুলো দেখতে থাকো, কেমন লাগছে অবশ্যই জানিও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।